আসসালামু আলাইকুম। সুপ্রিয় স্কাউট বন্ধুরা, ভালোবাসার ওভারিং ফেসবুক পেজের সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ আয়োজন। আমি ও আমার স্কাউটিং ফেসবুক লাইভের আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহমুদ আফরিন মনি, সিনিয়র রোভারমেট, দিনাজপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। আজকের বিষয় স্কাউটিং ও যুব সমাজ। সুপ্রিয় স্কাউট বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন জনাব সৈয়দ মোহাম্মদ হায়দার আলী, প্রতিষ্ঠাতা, মৌবন মুক্ত স্কাউট গ্রুপ, মৌচাক, গাজীপুর। আমাদের সাথে আরো রয়েছেন জনাব মোহাম্মদ হাসান আলী স্যার, রোভার স্কাউট লিডার, দিনাজপুর পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপ। ভালোবাসা রোভারিং ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য স্যার আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় স্কাউট বন্ধুরা, আপনারা যারা ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকেও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে লাইভটি অন্যান্য স্কাউট বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি। আমাদের আজকের লাইভ সম্পর্কে কোনো মতামত, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিশেষ অনুরোধ করছি। সুপ্রিয় স্কাউট বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কাছে। জনাব সৈয়দ মোহাম্মদ হায়দার আলী স্যার, প্রথমে আসছি আপনার কাছে। স্যার, আপনার ব্যক্তিগত পরিচিতি এবং স্কাউটিং শুরু গল্প শুনতে চাই। ধন্যবাদ। আমি সৈয়দ মোহাম্মদ হায়দার আলী, প্রতিষ্ঠাতা সম্পাদক, মৌবন মুক্ত স্কাউট গ্রুপ, মৌচাক। আমি মূলত স্কাউটিং করে 1986 সাল থেকে। আমার মৌচাক, যেটা আমাদের জাতীয় ন্যাশনাল ট্রেনিং সেন্টার, তো এর সাথেই মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এবার শিশু শ্রেণী থেকে অতঃপর ওখান থেকে এসএসসি পাস করে আমি ঢাকাতে চলেছি। তো সেই 86 সাল থেকে আমার স্কাউটিং এর শুরু এবং অদ্যাবধি আছি, এবং স্কাউটিং এর সাথেই আছি এবং মুক্ত দলের সাথে আছি। ওভারঅল জাতীয়, আন্তর্জাতিক সকল অঙ্গনে স্কাউটিং এর সাথে আমি সম্পৃক্ত আছি। ধন্যবাদ স্যার আপনাকে। এবার আমরা আসব আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, পথ প্রদর্শক, আমার যদি ভুল না হয়ে থাকে, যার হাত ধরে ও আন্তরিক সহযোগিতায় রোভারিং এর এই পর্যায়ে আমি আসতে পেরেছি। উনি আমাদের দিনাজপুরের গর্ব, একজন সুদক্ষ লিডার, জনাব মোহাম্মদ হাসান আলী স্যার। স্যার, আপনার ব্যক্তিগত পরিচিত স্কাউটিং শুরুর গল্প শুনবো। জি, ধন্যবাদ মাহমুদ আফরিন মনি। আমি মোহাম্মদ হাসান আলী, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আমি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিলাম। এখান থেকে শিক্ষকতা জীবন শেষ করে এখানে রোভার ছিলাম, সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করি। এরপর করতোয়া মুক্ত রোভার দল বগুড়া থেকে আমি 2011 সালে প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে আমি জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম। এরপর সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছি 2011 সালে। এরপর 2012 সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, 2012 সালে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের শ্রেষ্ঠ রোভার রাজশাহী বিভাগ, এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কর্তৃক পরিচালিত আমাদের কৃষি ক্যাম্প হতো। প্রথম কৃষি ক্যাম্পের আমি প্রথম কৃষি অ্যাম্বাসেডর হিসেবে আমি নিয়োজিত হয়েছিলাম। এরপর আমি শিক্ষকতা লাইফ শুরু করি আমার 2011 সালে বেসরকারি একটা পলিটেকনিকের মাধ্যমে। এরপর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট আমি জয়েন করি 2012 সালে।
2013 সালে রোভার স্কাউট লিডার হিসেবে যাত্রা শুরু করি। 2017 সালে আমি রোভার স্কাউট শাখায় ব্যাচ অর্জন করতে সক্ষম হই সবার সহযোগিতা এবং দোয়া। 2014 সাল থেকে এখন অবধি আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপে কর্মরত আছি এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের আমি গ্রুপ লিডার হিসেবে দায়িত্ব পালন করছি। এবং একটি খুশির সংবাদ যে গত কিছুদিন আগে কাব স্কাউট শাখায় আমি উড ব্যাচ অর্জন করতে সক্ষম হয়েছি। আর দিনাজপুর জেলা রোভারের কাউন্সিল পদে আমি গত টার্মে অর্থাৎ 2015 থেকে 17 পর্যন্ত যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় স্কাউট বন্ধুরা, এবার আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে। জনাব সৈয়দ মোহাম্মদ হায়দার আলী স্যার, প্রথমে আসি আপনার কাছে। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন, স্কাউটিং ও রোভারিং আন্দোলনের সাথে কিভাবে যুব সমাজকে সম্পৃক্ত করা যায় বলে আপনি মনে করেন? আসলে স্কাউটিংটা হচ্ছে একটি শিক্ষামূলক একটি আন্দোলন। জীবনকে বিকশিত করার জন্য কালে কালে কত বিচিত্র শিক্ষা নির্দেশিত হয়েছে। মানুষ হতে চায় সর্বাঙ্গ সুন্দর, বলতে কেবল দৈহিক সুন্দর নয়। সর্বাঙ্গ সুন্দর বলতে এখানে কিন্তু আমি দৈহিক সুন্দর এখানে মনোজগৎ সৌন্দর্য ছাড়া বাহ্যিক সৌন্দর্য কিন্তু মূল্য। এখন তাই মানুষ শিক্ষার ধরনে এনেছে ক্রমাগত একটি পরিবর্তন। এমনই একটি শিক্ষার ধারা স্কাউটিং। রোভার স্কাউট হচ্ছে স্কাউটিং এর একটি শাখা। রোভার স্কাউট বা স্কাউটিং এর জন্য সুনির্ধারিত এবং সুনির্বাচিত স্কাউট প্রতিজ্ঞা এবং স্কাউট আইন রয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ করানো হয় প্রথমেই। স্কাউটরা স্রষ্টা দেশের প্রতি কর্তব্য পালনে খুব সচেষ্ট থাকে এবং তারা অপরকে সাহায্য করে, সেই সাথে স্কাউট আইনগুলো তারা মেনে চলে। তো এই যে যুব সমাজকে আমরা স্কাউটিং এর সাথে সম্পৃক্ত করে তাদেরকে আমরা বিভিন্ন ভাবে তাদের শিক্ষার যে বৈচিত্র্য, তো মূলত হচ্ছে শিক্ষা কেন্দ্রিক। জীবনকে বিকশিত করার জন্য কালে কালে কিন্তু বিচিত্র রকমের শিক্ষা আসছে। তো আমরা এই স্কাউটিং এর মাধ্যমে যে শিক্ষাটা দিচ্ছি, সেই শিক্ষার মধ্যে স্কাউটিং অনুশীলন শারীরিক এবং মানসিক বিকাশের সাথে সাথে কিন্তু মানবতা এবং নৈতিকতা, যুবকদের শিষ্টতা, শালীনতা শিক্ষা আমরা দিয়ে থাকি। এর ফলে তাদের চরিত্র কিন্তু তাদের চরিত্র উন্নয়ন করার জন্য যে মননশীল, মানবদরদী, পরোপকারী এবং সেবাপ্রতি, দায়িত্বনিষ্ঠ, উপস্থিত বুদ্ধি সম্পন্ন। অন্যান্য সাথে আমরা যে যুব সমাজকে যে আনতে পেরেছি, সেটা হচ্ছে অন্যান্য যুবকদের চাইতে আমরা স্কাউটদের আরো দায়িত্বনিষ্ঠ এবং যুগের চাহিদা অনুযায়ী স্কাউটিং অত্যন্ত গুরুত্ব কিন্তু বহন করে। আমরা যুব সমাজকে এমন ভাবে যে আমাদের স্কাউটে যারা আছে, রোভার শাখায় যারা আছে, রোভাররাই যুবক, যারা এডাল্ট, স্কাউটরা কিন্তু ভালো। এজন্য আমি রোভারদের কথা বলতেছি। তো এই যুব সমাজ স্কাউটিং এর উদ্দেশ্য কিন্তু পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলা, যুবকদেরকে, যুব সমাজকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলাই হচ্ছে স্কাউটিং এর মূল উদ্দেশ্য। তো ব্যবহারিক জ্ঞান, তাদের যাতে স্কিল ডেভেলপ হয়, তাদের যাতে ব্যবহারিক জ্ঞান থাকে, তো এই ব্যবহারিক জ্ঞানে তারা যাতে পাশাপাশি একেবারে তরুণ প্রজন্ম, যেহেতু একেবারে সমাজে যুবক হিসেবে তারা একেবারে নবাগত, স্কাউট থেকে রোভার শাখায় আসার পর তারা যুব সমাজ হয়ে উঠছে, তরুণ। তারা যেহেতু আগামী প্রজন্ম, এর জন্য আগামী প্রজন্ম যে সৈনিকের মতো দৃঢ় প্রত্যয়ী বিশ্বাসী হিসাবে কিন্তু গড়ে তোলার একটা প্রয়াস আমাদের থাকে। তারা
সৈনিকরা যেভাবে একেবারে দৃঢ়চেতা থাকে, তাদেরকে আমরা এমন ভাবে যে প্রতিজ্ঞা এবং স্কিল এবং বিভিন্ন সুনির্দিষ্ট কিছু প্রোগ্রাম তাদেরকে দিয়ে আমরা বাস্তবায়ন করাই, এবং সেই প্রোগ্রামের আলোকে তাদেরকে আমরা যুবকদেরকে নিয়ে আসি। তারা সর্বদা সেবাদানের মানসিকতায় নিয়ে তারা এগিয়ে যায় এই যুব সমাজ স্কাউটের যারা শাখায় আছে। তো স্কাউটরাও কিন্তু সেবার মনোভাব নিয়ে সর্বদাই সবসময় এবারে তারা যখন একটু সুযোগ পায় তারা কিন্তু সবসময় চায় একটু একেবারে মানুষের সেবা করা। তো এই সেবার মনোভাবটা যে আমরা যুব সমাজের ভিতরে দিচ্ছি, স্কাউটিং থেকে কিন্তু দিচ্ছি, অন্য কোনো এজেন্ডা বা অন্য কোনো শিক্ষা ব্যবস্থা থেকে কিন্তু সে পাচ্ছে। তো স্কাউটিং এর ফলে তারা জানতে পারে বাঙালি জাতির একটা অদ্ভুতয় আছে। এটা কিন্তু স্কাউটিং এর শুরু না, যুব সমাজকে জানতে হবে, রুবারদেরকে জানতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক যে বাংলাদেশ এবং বাঙালি জাতির যে অদ্ভুতটা কিভাবে হয়েছে, আমাদের কিভাবে আমরা আসলাম বাঙালি হিসেবে। তো এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সহ বাঙালির যে ইতিহাস, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের রুবারদেরকে এবং আমাদের যুব সমাজ, রুবারের মধ্যে যে যুব সমাজ যারা আছে তাদেরকে কিন্তু জানতে হবে। এবং বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্য এই বিষয়গুলাও কিন্তু রুবারদের জানতে হবে, যে বাঙালির সংস্কৃতিটা কি, আমাদের ঐতিহাসিক স্থান। তো আমাদের এই রুবাররা হচ্ছে যুব সমাজ। তো এই যুবকদেরকে আমি অন্যান্য যুবকদের চাইতে আমি আমার এই রুবারদের নিয়ে যে আমাদের যুব সমাজ ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে ব্যাপকভাবে এখন এই প্যান্ডেমিক অবস্থাতে কিন্তু রুবারিং থেমে নেই, রুবারিং চলছে। এবং আমার গাজীপুর জেলাতেই নতুন ইউনিট গঠন হয়েছে এই করোনাকালীন সময়। হ্যাঁ, তো রুবারিংটা আমরা আসলে যুব সমাজকে জনবান্ধব প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, যুব সমাজকে বিভিন্ন ধরনের অবক্ষয় থেকে তারা যাতে এর মাধ্যমে নিজেদের আত্মমর্যাদা হাতে কলমে কিন্তু আমরা তাদেরকে শিখাই, এবং তারা কিন্তু সকলের বন্ধু এবং সকলের অনুগত। আজকে অন্যান্য শিক্ষা ব্যবস্থায় একজন ছেলে যদি সে 11th or 12th ইন্টারমিডিয়েট কিংবা সে যদি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে, তার যে একটা ভাব, তার যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য, তার একটা কথাবার্তার মধ্যে যে একটা আর্ট, সেটা কিন্তু আমার এই রুবারদের মধ্যে যে যুব সমাজ আছে, রুবাররা, তাদের সাথে ব্যাপক ডিফারেন্স। কেন? তারা কাজ হচ্ছে তারা সবসময় বিনয়ী, তারা কিন্তু বিনয়ী এবং সদাচারী, আচরণ খুব ভালো, মিতবয়ী, তারা প্রফুল্ল, তাদের আইন প্রতিজ্ঞার আলোকে কিন্তু তাদেরকে এগিয়ে যেতে হবে, এবং তারা যাতে তাদের বিপদগামী হওয়ার কোনো সুযোগ থাকে। আজকে যুব সমাজের মধ্যে যারা রুবার আছে তাদের কিন্তু বিপদগামী হওয়ার কোনো ধরনের সুযোগ নেই, কারণ আমরা সে শিক্ষা থেকে তাদেরকে 5 রক্স পঞ্চশিলা থেকে তাদেরকে মুক্ত থাকার জন্য যে স্কিল, যে কার্যপ্রণালী, সেটা কিন্তু আমরা তাদেরকে শিখাই। তো অপসংস্কৃতির যে কালো থাবা আছে সেটা থেকেও নিজেকে আত্মরক্ষার কৌশল কিন্তু এই রুবার এবং এই রুবারের যুব সমাজরা কিন্তু রপ্ত করতে, যে আমি অপসংস্কৃতি থেকে যে কিভাবে রক্ষা করব। এখন তো সংস্কৃতির একটা গ্লোবালাইজেশন, তো তবু কিছু কিছু অপসংস্কৃতি আছে, এই যে ভার্চুয়াল অনলাইন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের অপসংস্কৃতি আছে, আমরা ভার্চুয়ালি টোটালি ক্লিয়ার হতে পারি। তো এই অপসংস্কৃতি থেকেও কিন্তু আমাদের যুব সমাজ এই রুবারিং এর মাধ্যমে কিন্তু তারা নিজেকে আত্মরক্ষার কৌশল রপ্ত করতে পারে। এখন এর জন্য উদ্বুদ্ধকরণের জন্য যেমন হাসান আলী ভাই আছে, আমরা আছি, আমরা যারা রুবার লিডার আছি, যারা আমরা রুবার তৈরি করার জন্য প্রকৃত দেশ সেবায় মন্ত্রে উজ্জীবিত করার জন্য, এই লর্ড ব্যাডেন পাওয়েলের সৈনিক তৈরি করার জন্য, যে আমরা নিরলস
আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের অর্থ সর্বাঙ্গীন ভাবে আমরা যে লর্ড ব্যাডেন পাওয়েলের সৈনিক একজন রুবারকে কিভাবে, মানে রুবার বলতে যুব সমাজ, যুব সমাজকে কিভাবে তাদেরকে জাতীয়তাবোধ, দেশপ্রেমে উদ্বুদ্ধকরণের প্রতি বিশেষ একটা কার্যকর শিক্ষা ব্যবস্থার মধ্যে তাকে নিয়ে আসা যায় এবং হাতে কলমে শিক্ষাটা দেওয়া যায়, স্কিলটা তাকে ডেভেলপ করানো যায়। এখন উন্নত জাতের হাঁস মুরগি, মাছ চাষ, মৌমাছি চাষ, পাটজাত দ্রব্য, হ্যাঁ, পাম্পের কাজ এবং এগুলা মেরামত করা, চুলা তৈরি করা, বায়ু গ্যাস বা প্লান্ট, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু, ট্রাফিকদের বিভিন্ন রকম সংকেত জানা, ট্রাফিকদের সাথে কাজ করা, হ্যাঁ, এবং শুধু তাই না, সেটা এরো পাইলট, রেলওয়ে ট্রাফিক কন্ট্রোল বিষয়েও আমরা কিন্তু রোভারদেরকে, হ্যাঁ, কিন্তু আমরা একটা ধারণা দিয়ে থাকি সম্ভবভাবে। হ্যাঁ, কেন রোভাররা, যে আমাদের স্কাউটের যারা যুব সমাজ, এরও যে পায়োনিয়ার আছে, এরও পায়োনিয়ার এয়ারবেস যারা আছে, আমাদের এয়ার স্কাউট এবং আমাদের রেলওয়ে স্কাউট আছে, আমাদের তাদের যে ট্রাফিক কন্ট্রোলের বিষয়, আমরা আমাদের যখন ডিউটি দেই, ছেলে মেয়েদের পর্যায়ে একটা ডিউটি, কাউকে পুলিশদের সাথে ট্রাফিক কাজ করতে হয়, অনেক সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন বাহিনীর সাথে কাজ করতে হয় স্বেচ্ছাসেবক হিসেবে, রোবার যারা যুব সমাজের যুব। এখন আমি আসলে এই স্কাউটিং এবং যুব সমাজ এটা কথা বলতে গেলে, আমি যেহেতু যুব বিষয়ক, আমি আন্তর্জাতিক ইউথ সোসাইটিরও যুব বিষয়ক, আমি অ্যাম্বাসিডার হিসেবে আছি, আমি যুবকদের ওয়ার্ল্ড ওয়াইড, সমগ্র বিশ্বব্যাপী, যে আমাদের এই যুবকদের জন্য যত ভাবে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য, তাদের দেশপ্রেমের জাতীয়তাবোধ জাগ্রত করে নিজেকে রক্ষা করে তার দেশকে কিভাবে তারা একটা ভালো সেবা দিবে এবং তাকে সে একটা রোল মডেল হিসেবে দাঁড়াবে, তাকে দেখে আর 10টা যুবক যাতে আরো সুন্দরভাবে স্কাউটিং করার মাধ্যমে সে যাতে যুব সমাজে একটা রোল প্লে করতে পারে, রোল মডেল হিসাবে। ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আমরা আসবো জনাব মোহাম্মদ হাসান আলী স্যার আপনার কাছে। স্যার আপনার কাছে প্রশ্ন, নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্কাউটিং ও যুব সমাজ কিভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে? আচ্ছা, প্রশ্নটা আসলে অনেক ছোট প্রশ্ন হলেও এটা কিন্তু বিশদ বর্ণনা। প্রথমত এখানে যে কথাগুলো আসছে, যে নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্কাউটিং ও যুব সমাজ কিভাবে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আমরা যদি স্কাউটের যে আইন এবং যে প্রতিজ্ঞাটা রয়েছে, আমরা যদি এটা দিকে ফলো করি, আত্মমর্যাদা বিশ্বাসী, বন্ধু বিনয়ী ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে, এগুলো যদি আমরা আমাদের জীবনে যদি অ্যাড করতে পারি, তাহলে কিন্তু দেখা যায় যে 8-10টা মানুষের থেকে স্কাউট যারা রয়েছে, স্কাউট বন্ধু যারা রয়েছে, স্কাউটার যারা রয়েছে, তারা কিন্তু সবাই একদম ব্যতিক্রম। হ্যাঁ, সেই হিসেবে আমাদের এখানে একটা পজিটিভ বিষয় আছে যে আমরা যারা ব্যতিক্রম সমাজে, তাদের কিন্তু গ্রহণযোগ্যতা একটু বেশি। এই গ্রহণযোগ্যতার ভিত্তিতে আমরা যদি সহজেই কোনো ব্যক্তির কাছে গিয়ে, নারী নির্যাতনের বিষয়টা যদি আমরা এখন আসি, নারী নির্যাতন বা শিশু নির্যাতন, এই বিষয়টাতে যদি আসি, এখন কিন্তু আমাদের সমাজে মোটামুটি নারী নির্যাতন বা শিশু নির্যাতন এখন দেখা যায় না বললেই চলে। যদিও আমরা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে কিছু মানে ভাইরাল হওয়া ভিডিওগুলো আমরা দেখে থাকি, এটা আসলে এক্সেপশনাল বিষয়গুলো আমি যেটা মনে করি। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখন কিন্তু বিভিন্ন স্টেপ নিয়েছে। যেমন আমরা আগে এমডিজি তে ছিলাম, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আগে আমাদের সরকার কাজ করেছে, যার মধ্যে ছিল শিশু মৃত্যুর হার কমানো, স্যানিটেশন প্রকল্প 100% করণ, বিভিন্ন যে বিষয়গুলো ছিল, এই জিনিসগুলোকে তারা সমাধান করার চেষ্টা করেছে এবং গ্লোবালি আমাদের
এখন বর্তমান সরকার যেটা গ্লোবালি যেটা চিন্তা করছে সেটা হচ্ছে এসডিজি, দ্যাট মিনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এখানে কিন্তু এই যে নারীর যে ক্ষমতায়ন বা নারী পুরুষ যে সম অধিকার, এটাকে কিন্তু প্রতিষ্ঠা করার জন্য কিন্তু চেষ্টা করছে। যার কারণে আমরা যদি সংসদ থেকে শুরু করি বা গণপ্রজাতন্ত্রের আমরা স্পিকার, মহামান্য স্পিকার থেকে যদি শুরু করি, এখানে কিন্তু নারীর ক্ষমতায়ন কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সো সেই হিসেবে কিন্তু আমাদের এখন নারী ক্ষমতায়ন ধীরে ধীরে কিন্তু বাড়ছে, এবং আমাদের যে এই যে বৈষম্যগুলো, যে নারী নির্যাতন, এটা কিন্তু মানে আর দেখা যাচ্ছে না। কারণ আমরা কিন্তু এখন অনেক সজাগ, অনেক সজাগ। তারপরেও কিছু কথা থেকে যায় যে স্কাউট হিসেবে যদি আমাদের এটাকে যদি মূল্যায়ন করতে হয়, বা আমাদেরকে যদি সমাধান করতে হয় যে না, আমি আমার চোখের সামনে দেখছি এরকম কিছু হচ্ছে, সেই হিসেবে আমাদের করণীয় যেটা, আহ, আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো আমি ততটুকু করবো। কারণ আমি যে কোনো একটা প্রতিষ্ঠান বা ইউনিটের কিন্তু ব্যাপার, আমি তো সরাসরি সেখানে না যেতে পারি। এজ এ মুসলিম আমরা দেখি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি কোনো আহ গোলযোগ দেখো, তাহলে সেখানে যে প্রতিরোধ করার চেষ্টা করো। যদি সেটা না পারো তাহলে তীব্র নিন্দা জ্ঞাপন করো। আর যদি না পারো তাহলে সেখান থেকে সরে চলে আসো এবং নিজের মনের কাছে নিজে সেটাকে তিরস্কার জানাতে চেষ্টা করো। সো আমরা চেষ্টা করব, যদি আমরা এইভাবে যদি এটাকে নির্মূল না করতে পারি, আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে, আমরা এটা জানি যে আমাদের উপজেলা প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ প্রশাসন পর্যন্ত, অর্থাৎ আমাদের উপজেলা স্কাউটের কিন্তু সভাপতি আমাদের ইউনো মহোদয়, এবং বাংলাদেশ স্কাউটস এর চিফ স্কাউট যদি বলি আমাদের মহামান্য রাষ্ট্রপতি। সো এটা নিয়ে আসলে অডিট হওয়ার কিছু নেই, যে যেখানে এরকম প্রবলেম হচ্ছে সেখানে কিন্তু আমরা এই ধরনের পদক্ষেপগুলো নিতে পারি। আর আরো একটা মানে যেটা কাজ করা যেতে পারে, সেটা আমরা ইউনিট অনুযায়ী যদি আমরা কোনো ক্লাস্টার বা এলাকা যদি ভাগ করে দিতে পারি। যেমন আহ, আমার দিনাজপুর পলিটেকনিকের স্টুডেন্টরা যদি তারা মনে করে যে না, দিনাজপুর শহরে এই জায়গাটাতে প্রবলেম আছে, তারা স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহযোগিতা চেয়ে তাদেরকে এই জিনিসটা ই করলো। তারপর যদি এটাকে সমাধান করানো সম্ভব না হয়, তাহলে তারা ছোটখাটো একটা মানে আহ, সংবাদ সম্মেলনের মতন করে, সংবাদ সম্মেলন বলতে কি আসলে আমাদের ছেলে মেয়েদের আসলে এরকম মানে কঠিন কোনো কাজে যাওয়া যাবে না যাতে করে তার লাইফটা রিস্কের মধ্যে পড়ে যায়। মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমার যতটুকু ক্ষমতা এর বাইরে কিন্তু আমি কখনোই ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতা প্রয়োগ করতে যাব না। যখনই ক্ষমতা প্রয়োগ করতে যাব আমাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। আহ, কারণ আমি চাই না যে আমাদের এই সার্ভিসটা দিতে যে আমাদের ছেলেমেয়েরা প্রবলেমে পড়ুক। তো যাই হোক, এই নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের ছেলেমেয়েরা সরাসরি, আমি যেটা মনে করি, ক্লাস্টার বা বিভিন্ন এলাকা ভাগ করে স্থানীয় প্রশাসন, যেমন উপজেলা নির্বাহী অফিসার অথবা চেয়ারম্যান, হ্যাঁ, আর যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে কাউন্সিলর, অথবা আমাদের যে পৌর মেয়র রয়েছে, কর্পোরেশন মেয়র রয়েছে, হ্যাঁ, তারপর এলাকার যে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তারা রয়েছে, সমাজসেবা অধিদপ্তর রয়েছে, বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে তাদের সাথে আমাদেরকে লিয়াজও রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আহ, আহ, বাংলাদেশ পুলিশ, পুলিশ প্রশাসন কিন্তু এখন যে কোনো সময় তৎপর থাকে আমাদেরকে আহ, সহযোগিতা করার জন্য। যদি এরকম কোনো প্রবলেম আমরা ফেস করে থাকি, তাহলে অবশ্যই আমরা যদি তাদেরকে স্মরণ করি, বেসিক্যালি যে জরুরি যে সেবা রয়েছে 999 333, এই নাম্বারগুলোতে যদি আমরা ফোন করি, যে কোনো সময় কিন্তু তারা এসে আমাদেরকে সহযোগিতা করতে পারে। হ্যাঁ, তবে আমার ওভার ভাই বোনদের কাছে আমার সবসময় অনুরোধ থাকবে, আমরা কখনোই অতি উৎসাহী হয়ে কোনো শক্ত স্টেপ নিতে যাব না। কারণ প্রথমত মাথায় রাখতে হবে আমরা কিন্তু ভলেন্টিয়ার, আমরা কিন্তু বাংলাদেশ স্কাউটসে নিযুক্ত একজন ভলেন্টিয়ার, আমরা কিন্তু দায়িত্বপ্রাপ্ত কোনো প্রশাসনিক কর্মকর্তা নই। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আর যদি মাথায় না রাখি তাহলে যে কোনো সময় মাথাটা ভেঙে যেতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখে আমরা যদি কাজ করে থাকি, প্রশাসনের যদি হেল্প চাই, তাহলে নারী নির্যাতন আমি মনে করি অনেকটা বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে। শিশু নির্যাতন দুই একটি লক্ষ্য করা গেলেও এটাকে আরো নির্মূল, মানে জিরো টলারেন্স নিয়ে আসা সম্ভব। এবং বাল্য বিবাহ যদিও দুই এক
কি জায়গায় এখনো হচ্ছে। কারণ আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যখন জয়েন করি আমাদেরকে ৩০০ টাকার স্ট্যাম্পে কিন্তু সই দিয়ে আমাদেরকে চাকরিতে জয়েন করতে হয় যে বাল্যবিবাহ আমি নিজে করব না এবং কাউকে করতে সহযোগিতা বা উৎসাহিত করব না। এরকম যদি সরকার একটা মানে রুল জারি করে দেয় সবার কাছে যে না এটা আসলে এটা পালনীয়, তাহলে সম্ভব। আর আমাদের স্কাউট বন্ধুরা সবসময় বিশেষ করে রোভার শাখার যারা রয়েছে তারা অ্যাডাল্ট এবং তারা এই বিষয়টাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে আমি মনে করি। ধন্যবাদ মনি। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের কথা শুনছিলাম। এখন আমরা চলে যাব যারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের কাছে। মোহাম্মদ মাসুদ রানা লিখেছেন হ্যাপি স্কাউটিং। ধন্যবাদ মাসুদ রানা ভাই আপনাকে। আরো লিখেছেন রোভার বিপ্লব সাহা, সুন্দর আয়োজন। ধন্যবাদ রোভার বিপ্লব সাহা আপনাকে। রোভার বিপ্লব সাহা আরো লিখেছেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মুক্তিয়ার রহমান লিখেছেন চমৎকার। পিএস জুয়েল রায় লিখেছেন সুন্দর পরিবেশনা। ধন্যবাদ পিএস জুয়েল রায় ভাইয়া। রোভার বিপ্লব সাহা লিখেছেন শুভকামনা রইল শ্রদ্ধেয় স্যার। ধন্যবাদ। রোভার তুষার লিখেছেন ভালোবাসা রোভারিং আদর্শ মহাবিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই সাদর সম্ভাষণ। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই বাণীগুলো স্যার। হাসান আলী স্যার ও সাইয়েদ হায়দার স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে মনিয়াপুর প্রতি রইল অনেক ভালোবাসা। ধন্যবাদ ভাইয়া তুষার তোমাকে। সালমান ফার্সি লিখেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের জন্য দোয়া করবেন স্যার, যেন আমরা বর্তমান যুবকেরা রোভারিং এর মাধ্যমে দেশের সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। আসাদুজ্জামান নূর রায়হান লিখেছেন কক্সবাজার জেলার পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ ভাইয়া আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর রায়হান আরো লিখেছেন ধন্যবাদ ভালোবাসা রোভারিং ফেসবুক পেজকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। এমডি সানাউল্লাহ লিখেছেন ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ কাশীপুর বরিশালের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ। ধন্যবাদ এমডি সানাউল্লাহ। ধন্যবাদ যারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবার আমরা পরের প্রশ্নে আসি। জনাব সৈয়দ মোহাম্মদ হায়দার আলী স্যার, আপনার কাছে জানতে চাই যুব সমাজের সুষ্ঠু মানসিকতা গঠনে স্কাউটিং কতটুকু এবং কিভাবে ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? আসলে এক কথায় রোভার স্কাউটিং এর মাধ্যমে তরুণ প্রজন্ম হয়ে ওঠে একজন কর্মী। হ্যাঁ, কথাটা কিন্তু একটু খুব গভীর ভাবে ভাবতে হবে। আমি যে কথাটা বলেছি, যারা অডিয়েন্স, সম্মানিত অডিয়েন্স এবং আমার যারা ছোট আছে সকল উদ্দেশ্যেই বলছি যে এক কথায় স্কাউটিং এর মাধ্যমে কিন্তু তরুণ প্রজন্ম মানে যুব সমাজ সে কিন্তু একজন কর্মী হয়ে ওঠে এবং সাথে সাথে সে কিন্তু স্বাবলম্বী এবং আত্মবিশ্বাসী, পরোপকারী এবং দেশপ্রেমিক এবং ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু সে স্বনির্ভর। তাহলে এখানে কয়টা আসলো? 5টা বিষয় কিন্তু স্কাউটিং এর মাধ্যমে যুব সমাজে যে একজন রোভার সে 5টা ক্ষেত্রে কিন্তু সে এক্সপার্ট হয়ে আসতেছে। তার ভিতরে দেশপ্রেম কিন্তু জাগ্রত হচ্ছে এবং সে এট এ টাইম সে ওই শিক্ষা একজন শিক্ষার্থী এবং শিক্ষয়িত্রী থাকাকালীন কিন্তু সে কর্মী, স্বাবলম্বী, আত্মবিশ্বাসী, পরোপকারী এবং দেশপ্রেমিক হয়ে উঠে।
এবং তাকে ব্যবহারিক জ্ঞানেও বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের নীতিমালা অনুযায়ী সে কিন্তু সেই প্রোগ্রাম বাস্তবায়ন করে আসার কারণে সে কিন্তু একজন স্কিলধারী হয়ে উঠছে। মানে এক হচ্ছে সে দেশপ্রেমিক হচ্ছে, স্কিলধারী হচ্ছে এবং একজন কর্মী হয়ে উঠছে। সে কিন্তু সে কলেজ লাইফ থেকেই সে তরুণ, সে যুবক, সে যুব সমাজের একজন মুখপাত্র। স্কাউটিং তাকে এই 5টা বিষয় দিয়ে আসছে। এবং আরেকটি চমকপ্রদ বিষয় আমি এখানে যোগ করতে চাই, যেটা হয়তোবা বাংলাদেশে অনেক প্রবীণ লিডাররা আছে, আমার অনেক শ্রদ্ধাভাজন অনেক লিডাররা আছেন, কিন্তু এই সমস্ত বিষয়গুলা তুলে ধরে না বা তুলে ধরার সুযোগ, যে এই যে আমরা তরুণদের মাঝে যে বিশ্ব ভ্রাতৃত্ববোধটা উজ্জীবিত করি, হ্যাঁ, যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, তার মানে আমরা শুধু যে বাংলাদেশ না, আমরা ওয়ার্ল্ড ব্রাদারহুড, ওয়ার্ল্ড সিস্টারহুড, হ্যাঁ, এই যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, এই এর উপরে কিন্তু তাদেরকে আমরা উজ্জীবিত করে দিই। আমাদের একটা ব্রাদারহুড ব্যাচ আমাদেরকে অর্জন করতে হয়। তো ব্রাদারহুড ব্যাচটা সে কিন্তু অর্জন করে আসছে কলেজ লাইফ থেকে, রুবারিং এ জয়েন করার পর সে বিশ্ব ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়েছে। সে আমাদের যে যত স্কাউটের সদস্যভুক্ত রাষ্ট্র পৃথিবীতে আছে, সকল রাষ্ট্রের সাথে, বিশ্বের সকল রাষ্ট্রের সাথে তার বিশ্ব ভ্রাতৃত্ববোধ, যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভালোবাসা, মমত্ব বোধ এবং একের প্রতি অপরের যে আমাদের আইন প্রতিজ্ঞার আলোকে যার যা এবং আচরণ বিধির আলোকে যার যতটুকু যে সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী যেভাবে চলতে হয়, সেই ক্ষেত্রে আমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধেও কিন্তু তাদেরকে উজ্জীবিত করে তুলছি। এখন দেশ ও জাতির প্রতি কিন্তু তাদের একটা অকুণ্ঠ ভালোবাসা এবং দায়িত্ববান হতে কিন্তু আমরা শিখাই রোববারদের যুব সমাজ, যেটা হয়তো অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিখায়। আমরা স্কাউটিং প্রতিষ্ঠান থেকে, স্কাউট থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা দিয়ে থাকি যে তোমরা ফিউচার লিডার, তোমরা এখনই লিডারশিপ নিয়ে যাচ্ছ, তোমাদের নেতৃত্ব দেওয়ার উপদল পদ্ধতিতে কিভাবে তোমরা চলতে হয়, নেতৃত্ব দিতে হয়, সেই প্রসেসটা কিন্তু আমরা এখান থেকে শিখিয়ে এবং নিজেকে দায়িত্ববান এবং সৎ হিসেবে এবং একজন বিকশিত মানুষ তো আমরা সবাই, কিন্তু বিকশিত মানুষ, এই বিকশিত মানুষ কিন্তু সকলে না। তো সুতরাং আমরা এই বিকশিত মানুষ হবার জন্য, বিকশিত মানুষ তো আমরা তৈরি করতে পারি না, মানুষ ডেফিনেটলি তৈরি করে স্রষ্টা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু এই বিকশিত মানুষ হওয়ার জন্য যে সমস্ত শিক্ষার সুযোগ দেওয়া দরকার, আমরা স্কাউটিং সেই প্রোগ্রামটায় আমরা সেইভাবে ঢেলে সাজিয়ে সেই প্রোগ্রামটা আমরা করাই। এখন স্কাউটিং থেকে বিকশিত মানুষ, যুব সমাজকে বিকশিত মানুষ হওয়ার জন্য এই স্কাউটিং থেকে আমরা সেই শিক্ষাটা তাদেরকে দিয়ে দিই যতটুকু সম্ভব। এখন আমরা আমাদের হয়তো আজকে একটা প্রোগ্রাম ছিল, এসডিজি বিষয় একটা ওয়েবিনার ছিল এবং মব মেসেঞ্জার অফ পিসের একটা ওয়েবিনার ছিল হচ্ছে, সেটা আমাদের আজকে সন্ধ্যার দিকে সেই প্রোগ্রামটা হচ্ছিল এশিয়া প্যাসিফিক রিজিয়নের সেই ফিলিপিন্সের ম্যানিলা সদর থেকে আমরা সেখানে আমার অংশগ্রহণ করার কথা ছিল। তো আমি আমার এই যে বিভিন্ন সময় আমরা বসে নেই, আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনেও কিন্তু আমাদের রুবারদের মধ্যে, আমাদের স্কাউটদের মধ্যে, আমাদের যুবকদের মধ্যে যাতে প্যানিক সৃষ্টি না, হ্যাঁ, এর জন্য কিন্তু আমরা বিভিন্ন ভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তাদেরকে এর মধ্যেও বাংলাদেশ স্কাউটস ন্যাশনাল হেডকোয়ার্টার থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছেন। আমাদের যে মহামান্য চিফ স্কাউট মহোদয় রাষ্ট্রপতি, উনি আমাদের যথোপযুক্ত দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের যে জাতীয় সদর দপ্তর, আমাদের যে বাংলাদেশ স্কাউটসের যে সভাপতি মহোদয় আবুল কালাম আজাদ স্যার,
শত ব্যস্ততার মাঝেও সে কিন্তু আমাদেরকে সব সময় সময় দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পরিশ্রমী একজন আমাদের নেতৃত্ব দিচ্ছেন, সেই আমাদের চিফ ন্যাশনাল কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান স্যার। উনাকে আমি প্রতিটা বাংলাদেশ স্কাউটস থেকে যেখানে যে প্রোগ্রামটা হচ্ছে উনাকে কিন্তু দেখছি প্রতিটা অনুষ্ঠানেই কিন্তু উনি আমাদের কিন্তু সাড়া দিচ্ছেন। উনি দুই চার কথা যতটুকু সম্ভব উনি বলছেন। হ্যাঁ, উনি একদিকে গভর্নমেন্টের চাকরিতে ব্যস্ত আছেন, একদিকে নিজের ফ্যামিলি নিয়ে আছেন, হ্যাঁ, অনেক বড় ধরনের দায় দায়িত্ব নিয়ে আছেন। তারপরেও কিন্তু উনি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে অনলাইনে কিন্তু আমাদের উনি সময় দিচ্ছেন, আপনারা হয়তো বা দেখে থাকবেন। তো এই যে যুব সমাজকে রক্ষা করার জন্য যাতে প্যানিক সৃষ্টি না হয়, যে এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন হচ্ছে সমগ্র বিশ্বব্যাপী, এটা তো শুধু বাংলাদেশের সমস্যা না, এটা একটা বৈশ্বিক একটা সমস্যা। তো এর মধ্যেও কিন্তু আমাদের যারা নিয়োজিত আছেন, আমাদের সাথে হয়তো ব্যক্তিগতভাবে সবার সবসময় যোগাযোগ হয় না। আমাদের একজন আমার মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের যে মহামান্য সভাপতি, উনি বাংলাদেশ সরকারের প্ল্যানিং মিনিস্ট্রির সেক্রেটারি, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মাহমুদুল হক, উনি বাংলাদেশ স্কাউটস এর একজন জাতীয় কমিশনার। উনি কিন্তু করোনাতে আক্রান্ত হয়েছেন। উনি গতকালকেই একজন প্রবাসকের কাছ থেকে ফোন পেয়ে জানতে পারলাম যে আমাদের মাহমুদুল হক স্যার নাকি করোনা আক্রান্ত। তো যাই হোক, আমরা স্যারের আশু করোনা মুক্তি আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা এটা ওনার কাছে আমরা দোয়া চাই যেন স্যারকে অতি শীঘ্রই করোনা থেকে মুক্ত করে আমাদের আবার স্কাউটিং কার্যক্রমকে বেগবান করার জন্য তো আমি শুধু এই দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এই আয়োজনকে, এই ভালোবাসার রোভারিং এর, আসলে রোভারিংটা ভালোবাসার এর সাথে কিন্তু একটা যে নামের যে একটা সম্মিলন ঘটেছে, যে ভালোবাসার রোভারিং, আসলে কিন্তু রোভারিং মানেই কিন্তু সেবা, সেবা মানেই কিন্তু একটা ভালোবাসা থেকে আসে। এই অর্থটা কিন্তু একটু শাব্দিক অর্থ অন্যরকম হয়তো বা, কিন্তু মন থেকে যদি কেউ বিচার করে তাহলে সে দেখতে পারবে যে একটা ছেলে, একজন যুবক, একজন মেয়ে, সে কিন্তু ডার্লিন রোভার। তো এরা কিন্তু তরুণ প্রজন্ম, হ্যাঁ, ইউথ। তো তারা কিন্তু ভালোবাসা থেকেই কিন্তু এই রোভারিংটা করে। একে কিন্তু ভালোবাসা রোভারিং বলা যায়। রোভারিং থেকে কোনো অর্থ উপার্জন হয় না, কোনো আয় রুজি হয় না। তো এই রোভার শব্দের অর্থ কিন্তু সেবা। এই ভালোবাসা না হলে কিন্তু সেবা করা যায়। আমি যদি কাউকে ভালো না বাসি তাহলে কিন্তু সেবাটা তার প্রতি আমার আসবে। তো এই যেহেতু এই পেজের নাম হচ্ছে ভালোবাসার রোভারিং, আসলে খুব সুন্দর একটা এই পেজ। অনেক এই দেখা যাবে হয়তো বা আমরা থাকবো না, অনেকেই থাকবে না, কিন্তু এই পেজ থেকে যাবে, এখান থেকে অনেকে তথ্য পাবে, এই পেজটা উত্তরোত্তর সমৃদ্ধি আমি কামনা করি, যাতে যুব সমাজও এখান থেকে অনেক উপকৃত হতে পারে। যারা স্কাউটিং এর আওতায় নেই, যারা স্কাউটিং এ এখনো আসেন নাই, আমরা চাচ্ছি 2021 সালে আমাদের 21 লক্ষ স্কাউটে উন্নীত করতে। অলরেডি আমাদের স্ট্যাটিস্টিক্যালি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি 21 লক্ষের। কিন্তু আমার বিশ্বাস, কারণ আমি আসলে একটু অন্যরকম স্কাউট পাগল, কারণ আমার জন্মটা মৌচাকে। আর আপনারা সবাই জেনে থাকবেন যে মৌচাক হচ্ছে সমগ্র বাংলাদেশের স্কাউটদের তীর্থ, যেখানে সেই পাকিস্তান আমলে স্কাউটিংটা শুরু হয়। ইন্ডিয়া থেকে স্কাউটিংটা, ইন্ডিয়া পাকিস্তান, এই ভারত এবং পাকিস্তান বিভক্ত হওয়ার পরে আমরা ভারতের বোম্বে থেকে যে স্কাউটিংটা গোড়াপত্তন হয়েছিল ভারতীয় উপমহাদেশে, সেই বোম্বে থেকে ভারত এবং পাকিস্তান বিভক্ত হওয়ার কারণে পাকিস্তানে স্কাউটের আরেকটা শাখা চলে আসে,
এবং আমরা তৎকালীন পূর্ব পাকিস্তান ছিলাম, এর জন্য আমাদের একটা শাখা এই মৌচাকে সর্বপ্রথম স্থাপিত হয়। এটা হয়তো বা স্কাউটের অনেকেই আপনারা জানেন না, এর জন্য আমি এই কথাটা বললাম, তথ্যটা রেকর্ড রাখার জন্য, যে যখন বোম্বাই ভিত্তিক আমাদের ভারতবর্ষে স্কাউটিং চালু ছিল, তখন সে বোম্বে থেকে যখন ভারত, হিন্দুস্তান এবং পাকিস্তান দুইটা রাষ্ট্রে বিভক্ত হয়, তখন পাকিস্তান স্কাউটিং শুরু হয় এবং আমরা পূর্ব পাকিস্তানের আদলে আমাদের এই মৌচাকে এই স্কাউটিংটা শুরু হয়। এখন সেই মৌচাকের সেই জায়গা আছে, সেই স্কাউটিং আছে, কিন্তু আমরা এখন বাংলাদেশ স্কাউট। তো যারা রুবার আছে সবাই এই ইতিহাস জানে, কিন্তু মূলত যে সে বোম্বে থেকে যে স্কাউটিং এর শাখাটা বিস্তৃত হয়েছে পাকিস্তানে এবং বাংলাদেশে, এটা হয়তো অনেকে জানা ছিল না, এর জন্য আমি এই তথ্যটা রেকর্ডের জন্য রাখি। এবং এই বোম্বে স্কাউটস এর জন্য আমাদের ব্যাডেন পাওয়েল কিন্তু হাতের চিঠিও আছে, এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা হয়তো বা আমাদের বাংলাদেশের মাটিতে লর্ড ব্যাডেন পাওয়েলের সৈন্য, লাখো সৈন্য আছে। এই যে স্কাউটরা সবাই, কাব স্কাউট, রুবার সবাই কিন্তু লর্ড ব্যাডেন পাওয়েলের সৈন্য, কিন্তু লর্ড ব্যাডেন পাওয়েল আমাদের এই বাংলার মাটিতে কখনো ওনার পা পড়েনি। কিন্তু একটা আশার বাণী আছে কি, যে আমাদের বাংলাদেশে 1955 সালে কিন্তু বাংলাদেশে আমাদের লেডি ব্যাডেন পাওয়েল, হ্যাঁ লেডি ব্যাডেন পাওয়েল কিন্তু এসেছিলেন, হ্যাঁ উনি এসেছিলেন, আর ভারতে ব্যাডেন পাওয়েল গিয়েছিলেন। তো আমরা এই দিক থেকে, এর জন্য কিছুদিন আগে, এই করোনার অল্প কিছুদিন আগে, করোনা পিরিয়ড আসার, আমাদের মহামান্য সভাপতি আবুল কালাম আজাদ স্যার, উনি একটি এই চত্বর আমাদের মৌচাকে, আমার বাসা থেকে 5 মিনিটের রাস্তা, আমার গেট থেকে ন্যাশনাল ট্রেনিং সেন্টার, তো এখানে একটি জায়গা এই বিপিন নামে রেখেছেন। হ্যাঁ, এটা আমি যে কি খুশি হয়েছি সেটা আমি ভাষায় প্রকাশ করার মতো না, কারণ এই যে 72 সাল থেকে এখন পর্যন্ত এতদিন হয়ে গেল, কত লিডার আসলো, অনেক লিডারদের দ্বারাই আমরা পরিচালিত হয়েছি, কিন্তু কেউ কিন্তু, আমরা বিপিন সৈনিক, কিন্তু বিপিন নামে কিন্তু আমরা কিছু করিনি। কিন্তু এই আবুল কালাম আজাদ স্যার হঠাৎ করে একদিন এসে, কোনো জানা নাই, কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে ওনার কয়েকজন স্টাফদের নিয়ে আইসা মৌচাকে আইসা রাত্রিবেলা বললো বিপি চত্বর হবে এখানে। হ্যাঁ, এই যে বিপি চত্বর ঘোষণা দিয়ে গেল, হ্যাঁ আমি তাৎক্ষণিকভাবে রাত্রিবেলা যেতে পারলাম না। হ্যাঁ, আমার ওখানকার ন্যাশনাল ডাইরেক্টর আমাকে ইনফর্ম করলো, কিন্তু আমি, আমার শিশু বাচ্চা আছে, তো ওর অসুস্থতা জনিত কারণে আমি যেতে পারি। পরের দিন ভোরে আমি চলে গেছি, বাসা থেকে বেরিয়ে যে দেখে আসি তো বিপি চত্বর, ওখানে নাকি লর্ড ব্যাডেন পাওয়েলের পায়ের ছাপ ওখানে কি হবে, ওখানে স্থানান্তরিত করা হবে, সেই ব্রিটেন থেকে বিপির পায়ের ছাপ আনা হয়েছে, সেটা ওখানে রাখা হবে এবং সেটা বিপি চত্বর নামে ওই চত্বরটাকে ঘোষণা দেওয়া হবে। তো এই যে কিছু কিছু কাজ আমাদের যারা প্রবীণ লিডার, আবুল কালাম আজাদ স্যার কিন্তু ছোট থেকেই, উনি কিন্তু যুবক এবং যুবক লিডার ছিলেন, রুবার ছিলেন। উনি সেই জামালপুরের একজন প্রত্যন্ত গ্রামের একজন ছেলে, সে রুবার স্কাউটিং করেছেন, সেই স্কাউটিং করে তার জীবনকে এত দূর নিয়ে আসছেন। উনি একজন এখন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব হিসেবেও রিটায়ার্ড করেছেন। উনি মহামান্য প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীরও মুখ্য সমন্বয়ক ছিল এসডিজি বিষয়ক, এবং উনি আমাদের গাজীপুর জেলার এডিসি হিসেবেও কিন্তু ছিলেন। তো এই যে একজন রুবার, একজন তরুণ, একজন ছেলে, সে যুবক হয়ে স্কাউটিং করে সে পিআরএস অর্জন করছিল 78 সালে। আশ্চর্যজনক একটা বিষয়, 78 সালে পিআরএস অর্জন করেছিলেন তিনি, বাংলাদেশের প্রথম পিআরএস। পাকিস্তান আমলে একজন পিআরএস ছিল আফজাল ভাই, উনি কিছুদিন আগে মারা গেছেন, কিন্তু এই বাংলাদেশের সর্বপ্রথম পিআরএস কিন্তু আবুল কালাম আজাদ সাহেব, যিনি নাকি আমাদের বর্তমান সভাপতি। তো এই উনি যে যুবক ছিলেন, উনার উদাহরণটা টেনে আমি কেন বললাম, যে উনি যে যখনকার সময় রুবারিং করতেন, তখনকার সময় জামালপুরে কিছুই ছিল না, একটা অজপাড়াগাম, একটা প্রত্যন্ত অঞ্চল। এখন তো ময়মনসিংহ ডিভিশন হওয়ার সুবাদে এখন ওই অঞ্চলটা অনেক এগিয়ে গেছে,
কিন্তু উনি যখন ওখানে জন্মগ্রহণ করেছিলেন তখন কিন্তু জামালপুরে কিছুই ছিলেন না। ওই যুবক ছেলেটা একজন রুবার স্কাউট, ওই আবুল কালাম আজাদ, ওই যুবক ছেলেটাই কিন্তু পিআরএস হয়েছিল, প্রেসিডেন্ট রুবার স্কাউট হয়েছিল, রাষ্ট্রপতি ওই জামালপুরের একজনকে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রপতি কিন্তু ওই যুবকটাকে সে পিআরএস অ্যাওয়ার্ড প্রদান করেছিলেন। হ্যাঁ, সেই যুবক ছেলেটাই কিন্তু পরবর্তীতে বাংলাদেশের একটা ব্যাপক অনেক বড় মাপের একজন লিডার হিসেবে উনি কিন্তু পুনরুদ্ভূত হয়েছে এবং উনি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত আমি গত জাম্বুরিতে সে নিজে হাতে ময়লা ঢুকাইতেছে, আমি 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 ধরি নাই, আমি ময়লাটা ঢুকাই নাই, যে সাতজন ময়লা ঢুকাইতেছে আমি পিছে পিছে হাঁটতেছি। ওনার সাথে দেখি আবার হাবিবুল আলমগীর প্রতীক আছে, রাজু ভাই আছে, অনেকেই আছে পিছে পিছে, এরাও ঢুকাইতেছে, আমি একটা ঢুকাই নাই। আমার কিন্তু আমি শুধু দেখছি যে আমি শিখছি ওনার কাছে, যে এই বয়সে উনি বৃদ্ধ হয়ে গেছে, রাত্রে ছিল মৌচাকে জাম্বুরিতে, রাত্রে উনি রাত্রি যাপন করতে, আবার সে ময়লা ঢুকাইছে, যে না না তাবুয়ের এতে কোনো ময়লা থাকবে না। ময়লা থাকবে কেন? কারণ উনি তো ছোট থেকে স্কাউটিংটা শিখে আসছে, উনি তো নিজে যুবক ছিলেন, সেই যুব সমাজ থেকে, সেই জামালপুরের সে যুব সমাজ থেকে সে একজন বিশেষ ক্যাডার হয়েছেন, একজন পিআরএস হয়েছেন স্কাউট থেকে। সেই পিআরএস তাকে অনুপ্রেরণা দিয়েছে বিসিএস পড়াতে, সে বিসিএস ক্যাডার হয়েছেন, সে এডিসি হয়েছেন, সে সচিব হয়েছেন, সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক হয়েছেন, সে এখন বর্তমানে সে জাতিসংঘের একটা বড় ধরনের একটা পোস্ট অলঙ্কৃত করে আছে। উনি ভেনারেবল প্যানেলের অ্যাম্বাসেডর হিসেবে কিছুদিন আগে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তো এই যে যুব সমাজ এবং স্কাউটিং, এইটা আসলে বলে শেষ করার মতো না। এটা আসলে আমি কি বলবো, যে এটা আমি একটা সিম্পল উদাহরণ দিলাম। সেই জামালপুরের অজপাড়া গ্রামে আমি গেছি একদিন জামালপুরে, আমি আমার ব্যক্তিগত লাইফের একটা ঘটে যাওয়া ঘটনা। তো একদিন রাত্রিবেলা মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের যে কলেজ এবার হয়েছে, যেটা সেই কলেজ শাখার ইনচার্জ হচ্ছে প্রফেসর পলাশ। তো পলাশ ভাই আর আমরা ট্রেনে চলে গেছি জামালপুরে, সে আশেক মাহমুদ কলেজ। তো আমরা যাওয়ার পর ওখানে ফোন করলাম যে আমরা মৌচাক থেকে আসছি, মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একজন প্রফেসর এবং একজন নৌবন্মুক্ত স্কাউট প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি আমি হিসেবে দায়িত্ব পাচ্ছি। তো সাথে সাথে ও আশেক মাহমুদ কলেজের এই রাত্রিবেলা, রাত কিন্তু তখন বাজে 9টা, রাত্রি 9টার সময় তারা জানতে পারলো যে মৌচাক থেকে স্কাউট লিডার আসছে, তারা কাজের কারণে আসছে। সাথে সাথে আশেক মাহমুদ কলেজের প্রিন্সিপাল মহোদয় রাত্রিবেলা চলে আসছে। তো সাথে আবার কিছুক্ষণ পরে দেখি কমলদা চলে আসছে। আমরা যারা রুবারিং করি আমরা হয়তো অনেকেই কমলদাকে চিনি। কমলদা হচ্ছে পায়োনিয়ারের জগতে আমাদের অনেক ভালো একজন শিক্ষক, যার কাছ থেকে পায়োনিয়ারিং শিখি। তো এই যে যুব সমাজকে ঘিরে আমাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ আছে স্কাউটসে, বাংলাদেশ স্কাউটসে, কিন্তু যুব সমাজকে, আমরা যারা শিক্ষক, আমরা যারা লিডার, আমরা যারা এই যুবকদেরকে পরিচালনা করি, আমাদেরকে কিন্তু অনেক দায়িত্ব পালন করতে হবে যুব সমাজকে রক্ষা করার জন্য। যুব সমাজ আমাদের শিশুদের, আমাদের নারীদের, আমাদের কিন্তু স্কাউটদের দ্বারা আমার মনে হয় না যে কখনো কোনো নারী, কোনো শিশু লাঞ্ছিত হয়েছে এবং অদূর ভবিষ্যতে কোনোদিন হবে। হ্যাঁ মাহমুদা। ধন্যবাদ স্যার আপনাকে। এরপর যে আমরা যেন হাসান আলী স্যারের কাছে আসবো। স্যার, আপনার কাছে জানতে চাই, যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে অর্থাৎ মাদক, চুরি, ডাকাতি, ইফতিজিং ইত্যাদি থেকে রক্ষা করতে স্কাউটিং কিভাবে ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ মাহমুদা আফরিন মনি। আমার প্রশ্নটা যদি আরেকবার একটু বলতে। জি স্যার, অবশ্যই।
স্যার আপনার প্রশ্ন মেবি যুব হলো, সমাজকে অপব্যয়ের হাত থেকে রক্ষা করতে স্কাউটিং কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে, এই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমাদের সম্মানিত অতিথি, আমাদের মোটামুটি স্কাউটিং ও যুব সমাজ এর সাথে সম্পৃক্ততা এবং কিভাবে এটাকে অগ্রসর করানো যায় এবং বাংলাদেশ স্কাউটস এটার সাথে কিভাবে সম্পৃক্ততা এবং অতীত থেকে বর্তমান পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছে অনেক সুন্দরভাবে। তার জন্য তাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাকে যে প্রশ্নটি করা হয়েছে, যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে স্কাউটিং কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, স্কাউটিং ও যুব সমাজ আমাদের কিন্তু আহ, যে রেকর্ড বইটা আমরা সংরক্ষণ করি সেখানে কিন্তু স্কাউটিং ও যুব সমাজের একটা বিষয় থেকে থাকে। স্কাউটিং ও যুব সমাজের সাথে সমাজ উন্নয়ন, সমাজ উন্নয়ন বিশিষ্ট মানে বিষয়টাও কিন্তু মানে সম্পৃক্ততা চলে আসে। আমরা যদি স্কাউটিং এর যে পদ্ধতিগুলো রয়েছে, আমরা যদি 8টি পদ্ধতি এই বিশেষগুলো যদি দেখি, তাহলে তাহলে কিন্তু অনেকটা এটার মানে কাছাকাছি চলে যেতে পারি। যে স্কাউটিং এর যে 8টা পদ্ধতি রয়েছে, তারপরেও আহ, আমরা স্কাউটের যে আমাদের সংজ্ঞাটা রয়েছে, এটা কিন্তু একটা ইউথ এনগেজমেন্ট, অর্থাৎ বিশ্বব্যাপী মানে যুবকদেরকে এখানে এনগেজ করানোর জন্য মূলত কাজ করা হয়ে থাকে। যে ইউথ এনগেজমেন্টের মাধ্যমে মূলত শারীরিক, মানসিক, বুদ্ধিভিত্তিক, চারিত্রিক এবং আবেগীয় এই মানুষের যে 5টা যে মানে দিক রয়েছে, এই 5টা দিককে কিন্তু চেঞ্জ করানো সম্ভব। যেমন আমরা মূলত বলে থাকি যে আমাদের প্রত্যেকেই আমরা বলে থাকি যে আমাদের 5 সেন্স, মানে ফিফথ সেন্সটাকে আমরা সবসময় জাগ্রত করার চেষ্টা করি, বা ফিফথ সেন্সের মাধ্যমে আমরা সম্পূর্ণ কাজগুলোকে করার চেষ্টা করি। বাট সরি, এই ফিফথ সেন্সের মাধ্যমে ষষ্ঠ একটি ইন্দ্রিয় আমি মনে করি আমাদের যে রোভার ভাই বোনেরা আছে তারা কিন্তু কার্যকর করতে পারে। যেমন একজন রোভার যে কোনো বিষয় কারো পরামর্শ বা আদেশ বা উপদেশে অপেক্ষা না করে সে কিন্তু সরাসরি কিন্তু সেটাকে ইনভলভ করতে পারে। আমি যেটা মনে করি আর কি। কারণ সে কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, এই জিনিসটা কিন্তু তার কাছে কিন্তু প্রয়োজন হয় না। যেমন আমাদের বাংলাদেশ স্কাউটস, তারপর রোভার অঞ্চল, এই বিভিন্ন যে আঞ্চলিক যে স্কাউট গুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে যদি আমরা প্রত্যেকদিন লক্ষ্য করি, এই লক্ষ্যের মাধ্যমে আমরা কিন্তু খেয়াল করতে পারি যে আজকে হয়তো বরগুনায় এই কাজটা হয়েছে। তারপর আমি দিনাজপুরে কর্মরত আছি, আমি দিনাজপুরের কথা বলি, প্রত্যেকটা জেলায় কিন্তু তারা তাদের গ্রুপের মাধ্যমে কাজ করে। দিনাজপুরের কথা বলি যে আমাদের কিন্তু জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য আমাদের যে করোনা রেসপন্স টিম প্রত্যেকটা জেলায় করা হয়েছিল, আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখানে সহযোগিতা করেছে 100%, অর্থাৎ শতভাগ মাস্ক পরিধান যে বিষয়টা, এটা কিন্তু নিশ্চিত করার লক্ষ্যে। তো এছাড়াও এর আগে আমাদের ছেলেমেয়েরা তাই ট্রাফিক সপ্তাহে সহযোগিতা করেছে। এরপর বিভিন্ন যে দিবসগুলো রয়েছে এগুলোতে সহযোগিতা করে আসছে। এগুলো করার ফলে হয় কি, একটা মানুষের সাথে যে ইন্টারেকশনের বিষয়টা আসে, এই ইন্টারেকশনটা কিন্তু খুব সহজে করতে পারে। হ্যাঁ, আর একটা ছেলে বা একটা মেয়ে যখন সে আহ, মানে পার্সোনালি যখন নিজের ভালো কিছু বিল্ড আপ করতে পারে, যেমন নিজেকে একজনের সামনে উপস্থিত করা, নিজেকে কারো মানে কারোর সাথে মিট আপ করা, নিজেকে কারোর সাথে যেমন আমি এই যে যারা আয়োজক রয়েছে ভালোবাসার রোভারে, তাদের কথা আমি বলতে চাই। তারা কিন্তু সবাই মানে মূলত রোভার, কেউ সিলেট রোভার মেয়ে, কেউ রোভার মেয়ে, কেউ রোভার হিসেবে কাজ করছে। তাই, আমি মনিকে পার্সোনালি চিনি। তারপর আমাদের এই যে আল আমিন, সে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে গত বছর শেষের দিকে কারিগরি মেট করছে, তার সাথে আমার পরিচয়। এভাবে তার সাথে আমার পরিচয় হয়। তো আমি এই পেজের মাধ্যমে কিন্তু আমার সাথে তাদের সাথে আমার অনেক মানুষের সাথে কিন্তু পরিচয় হচ্ছে। পরিচয় হওয়ার ফলে কি, আমার যে ব্যক্তিগত যে ভালো জিনিসগুলো আছে সেটা অনেকে রিসিভ করছে, আবার আরেকজনের ভালো যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা রিসিভ করছি। আর এই রিসিভ গুলোকে আমরা আমাদের জীবনে
পারিপার্শ্বিকতার সাথে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এই স্কাউট পদ্ধতি আসলে স্কাউটিংটা আমরা পূর্বে যেভাবে পেয়েছিলাম, বর্তমানে কিন্তু স্কাউটিংটা আর সেরকম নেই। আমি আবারও বলছি, আমরা কিন্তু আর ট্রেডিশনাল কিন্তু স্কাউটিং করি না। আমাদের স্কাউটটা কিন্তু অনেক আপগ্রেড, অনেক আপগ্রেড। যেমন আমাদের ছেলেরা মেয়েরা কিন্তু অধিকাংশই, আমি মনে করি আমাদের রোভার এবং স্কাউট ভাই বোন যারা রয়েছে, বিশেষ করে রোভার যারা রয়েছে, তারা কিন্তু 60 থেকে 70% কিন্তু তারা অনলাইনের আওতাভুক্ত। অনলাইনে আওতাভুক্ত বলতে তারা ফেসবুক ব্যবহার করছে, তারা ভাইবার ইউজ করতে পারছে, তারা ইমো ব্যবহার করতে পারছে, তারা স্ট্রিমিয়ার ব্যবহার করতে পারছে, তারা জুম ব্যবহার করতে পারছে, তারা গুগল মিট ব্যবহার করতে পারছে। এগুলো ব্যবহার করে তারা কিন্তু তাদের ব্যক্তিগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওকে, তো সেটার পরিপ্রেক্ষিতে যদি বলি, বিশ্ব স্কাউট সংস্থা সেই জন্য আমাদের এই ধরনের ছেলে মেয়েদের জন্য যারা আগ্রহী, যারা এই যুব সমাজকে সামনের দিকে অগ্রসর করবে, আমাদের বাংলাদেশে এবং আঞ্চলিক এবং ওয়ার্ল্ড স্কাউট প্রত্যেক বছর কিন্তু আহ, তারা ইউথ ফোরাম আয়োজন করে থাকে, যেখানে কিনা যুব সংসদে আমাদের ছেলে মেয়েদের নেতৃত্ব দেওয়া হয়, একজন চেয়ারপারসন থাকে, বিভিন্ন পদে, মন্ত্রী পর্যায়ে, সচিব পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে তারা কাজ করে থাকে। এবং যেটাতে কিনা একজন রিয়েলিস্টিকের সাথে কাল্পনিক এই ছেলেটা বা এই মেয়েটা তারা কাজ করছে, যেটা কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এটা খুব মানে উপকারী। তেমনি বাংলাদেশ স্কাউটস এর সাথে সাথে বিশ্ব স্কাউট সংস্থা বিভিন্ন কার্যক্রম, যেমন স্কাউট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড, এই ধরনের অ্যাওয়ার্ড জারি করেছে, যে একটা নির্দিষ্ট একটা বিষয় নিয়ে তারা একটা বিষয় দিয়ে দিয়েছে। এই কয়েকটা বিষয়ের উপর কাজ করলে স্কাউট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড অর্জন করা সম্ভব। তারপরে আমাদের স্কাউটিং আছে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, নম্বর 2 ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। হ্যাঁ, তারপর আমাদের আরেকটি প্রোগ্রাম চলছে মেসেঞ্জার অফ পিচ। এই মেসেঞ্জার অফ পিচ, এটা একটা নির্দিষ্ট সময় ব্যাপী যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরা রিং ব্যাচ পেতে পারি। এই সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু আমাদের যুব সমাজকে ডেভেলপ করার জন্য। আর আমি আসলে সবচেয়ে যেটা বেশি মনে করি, যেমন এখানে একজন কমেন্টস করেছে, হুমায়ুন কবির, সে আমার অনেক আহ, মানে স্নেহের ছোট ভাই। আমি রোহার হুমায়ুন কবির, সে বলেছে হাসান স্যারের কাছে প্রশ্ন ছিল, দেশের শিশু কিশোরদের মাঝে মাদক সমস্যা দিন দিন বেড়েই চলছে, এটা সমাধানের উপায়। আমি আসলে এই বিষয়টাই আমি নোট ডাউন করেছিলাম, যে আমি এখন আসলে ওকে বলতে চাচ্ছিলাম, আমাদের অধিকাংশ ছেলে মেয়ে, বিশেষ করে আহ, আমাদের আমরা লিডাররা যদি ঠিক না হই, আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু ঠিক করা সম্ভব হবে না। বিকজ আমি যদি আমার ছেলে হাতে, আমার ওভারের হাতে যদি ধূমপানের মতন একটা বিষ নিয়ে এসে, আমি যদি তার কাছ থেকে এটা নিয়ে এসে যদি আমি সেবন করি, তার সামনে যদি আমি আহ, এই ধূমপান করে থাকি, তাহলে সেই ছেলেটা আমার সামনে কি শিখবে? বয়স্ক নেতার যে আচরণ বিধি, এই আচরণ বিধিটা কিন্তু অবশ্যই মানা দরকার। এটা যদি মানতে পারি, তাহলে আমি একজন স্কাউট হিসেবে সেটা কিন্তু সফল হলাম। আরেকটা বিষয়, আমাদের ছেলেমেয়েরা এখন অধিকাংশ দেখছি ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা এই লাল ট্যাবলেট যেটাকে বলে ইয়াবা, সংক্ষেপে যেটাকে বলা হয় বাবা, এটার প্রতি এতটা মানে এফেক্টেড হয়ে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা, যেটা আসলে কল্পনাতীত। আমরা আমাদের ছেলে মেয়েদের হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন তুলে দিচ্ছি, কিন্তু সে সেটা প্রপার ইউজ করছে কিনা সেটা কিন্তু আমরা খেয়াল করছি না। সো প্রত্যেক পিতামাতার, যদি বড় ভাই থেকে থেকে বড় ভাই, যদি বড় বোন থেকে থেকে বড় বোন, আমি 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 আমার পার্সোনালি আমি আমি আগে করি যে আমি কিন্তু, আমার অনেক ফ্রেন্ড রয়েছে, আমি কিন্তু বেসিক্যালি চলার চেষ্টা করি ছোট ভাইদের সাথে অথবা বড়দের সাথে। কারণ বড়দের সাথে চললে কিছু ভালো শিখতে পারবো, তাদের কাছে ভালো উপদেশ পারবো, এবং ছোটদের সাথে চললে আমার যে ভালো দিকগুলো রয়েছে আমি তাদেরকে শেখানোর চেষ্টা করবো। আমার ইউনিটির যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে একটা কথাই বলি, যে 10 টাকা দিয়ে একটা সিগারেট না খেয়ে ওই 10টা টাকা নিজের কাছে রেখে দাও। ওই কোনো গরিব মা বা গরিব বোন যদি বিপদে পড়ে, বা গরিব ছেলে যদি বিপদে পড়ে, আহ, তাদেরকে যদি সেটা হেল্প করো, তাহলে তোমার ওই সিগারেটের চাইতে ওই 10 টাকা কিন্তু তোমার জীবনে একটা আশীর্বাদ চলে আসবে, এবং হাসরের ময়দানে সেটা তোমাকে দোয়া স্বরূপ তোমাকে পুলসিরাত পার করতে সহযোগিতা করবে। তো এই রকম যদি আমরা যদি আমাদের ছোট ভাই বোন রোভারদের সাথে যদি গ্যাপটা ব্রিজ না করতে পারি, আহ তাহলে আসলে এটা সম্ভব না।
প্রথমত বাবা মাকে তার সন্তানের সাথে ফ্রি হতে হবে, অ্যাজ এ ফ্রেন্ড তাদের সাথে ওইরকম আচরণ করতে হবে যে আহ, বাবা তোমার কোনো কিছু কি প্রয়োজন রয়েছে, বা তুমি কি কোনো মানসিক ফ্রাস্ট্রেশনে ভুগছো, বা তুমি কি কোনো মেন্টালি হ্যাজার্ড, এই ধরনের জিনিসগুলো তাদের কাছে। আর এখন তো সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে রিলেশন। আহ মানে আমাদের ছেলে মেয়েদের ইমোশনটা বেশি কাজ করে, এই ইমোশনটাকে প্রমোশন করতে না পেরে যে কোনো ছেলে মেয়ে আমাদের নির্দ্বিধায় মানে সুইসাইডটাকে মেনে নিচ্ছে। এর চেয়ে নেককারজনক কাজ কিছু হতে পারে না। কারণ আব্রাহাম লিঙ্কনের কথা যদি আমি বলি, আমি কারো কথা বললাম না, আব্রাহাম লিঙ্কনের কথা বললাম। আহ, তো ইনি তো আসলে বেশ কয়েকবার ফেইল হয়েছে, বাট শেষ পর্যন্ত তো সে তো প্রেসিডেন্ট হয়েছিল আমেরিকার মতন একটা প্রতিষ্ঠিত দেশে। তো উনি যদি এতবার ফেইল হওয়ার পরেও যদি আহ, সফল হতে পারে, তাহলে কেন আমরা এই ফ্রাস্ট্রেশনটা বেছে নেব? আমি 2013 সালে আমি আমার এক রোভারকে হারিয়েছিলাম, সে সুইসাইড করেছিল। আমি আসলে তার সাথে ওইভাবে মিশতে পারি নাই। আবার কত এই বছর খানিক না, এই বছরেই মার্চ এপ্রিল মাসে আমার আরেক স্টুডেন্ট তার বাবা মার সাথে রাগ করে সে গলায় দড়ি দিয়েছে। এটা আসলে আমি মনে করি না কোনো সমাধান। তোমার বাবা মা যদি তোমাকে না দিতে পারে, কারণ তাদের কিন্তু একটা লিমিটেশন আছে, তার স্বাদ হয় কিন্তু সাধ্য নাই। সেটা কি তুমি যে গরিবের ঘরে জন্মেছো, এটা কি তোমার বাবা মার দোষ? কখনোই না। আমি নিজেও গরিব ঘরের সন্তান, আজকে ওখান থেকে আমি উঠে আসছি। আমাকে সংগ্রাম করতে হবে। স্কাউটিং এর আলোকে যদি নিজের মধ্যে জাগাতে চাই, তাহলে স্কাউটিং এর যে বিষয়গুলো রয়েছে এগুলোকে আমার ভিতরে স্টাবলিশ করতে হবে। কখনো হিংসা নয়, কখনো কারোর সাথে প্রতিদ্বন্দ্বী নয়। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী তখনই যখন আমি কোনো কিছু তার থেকে আলাদাভাবে অর্জন করতে চাই, তখন। কিন্তু কখনোই আহ এমন কিছু নয়, নিজের মধ্যে অহংকার রাখা যাবে না। আমাদের এই যে জহুরুল স্যার কমেন্ট করেছে যে অহংকার অহমিকা কাজ করে, যার ফলে ভালোবাসা এখন তেমন কাজ করে না। আসলে অহংকারের বিষয়টা রাখা ঠিক না। কারণ যে কোনো সময় আমি এজ এ স্কাউটার আমি মনে করি যে আমি স্কাউটিং কে মনে প্রাণে ভালোবেসেছি। আমাকে যদি যে কোনো সময় প্রয়োজন হয়, আমাকে ডাক দিলে আমি সাড়া দিতে আহ, আমি প্রস্তুত। বিকজ ওয়ান্স স্কাউট ইজ অলওয়েজ স্কাউট। যে একবার দীক্ষা নিয়েছে তার সেই দীক্ষা কিন্তু ডিলিট করা সম্ভব নয়। সেটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা এটাকে মনে প্রাণে ইয়ে করবো। আহ, আমাদেরকে মূলত এই ধরনের অবক্ষয় থেকে আহ, দূরে রাখতে আমাদেরকে ভালো ভালো কিছু কাজে থাকতে হবে। যেমন আমরা স্কাউটিং এর যে প্রোগ্রাম অনুযায়ী আমরা লগ বইগুলো লিখতে পারি। যেমন সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য, প্রেসিডেন্সিয়াল রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য এগুলো করতে পারি। তারপর অনলাইন বাংলাদেশ স্কাউটস কর্তৃক অনলাইন বিভিন্ন প্রোগ্রাম গৃহীত হচ্ছে, সেই বিভিন্ন প্রোগ্রাম গুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। তারপর এখন অ্যাগ্রো স্কাউটিং এর উপর খুব জোর দেওয়া হচ্ছে, যে আমি আমার মাঠের আঙিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মানে গৃহীত যে বাণীর পরিপ্রেক্ষিতে মুজিব শতবর্ষ অনুযায়ী যে আমাদের যে বৃক্ষরোপণের বাংলাদেশ স্কাউটস যে এটা নিয়েছে, স্টেপটা নিয়েছে, সেটা অনুযায়ী আমরা অ্যাগ্রো স্কাউটিং এ আমরা সহযোগিতা করতে পারি। অনলাইন যে বিভিন্ন কোর্স রয়েছে এগুলো, তারপর আমরা পার্সোনালি জেলার সাথে সম্পৃক্ত হয়ে আমরা ভালো ভালো বিভিন্ন কাজগুলো, অথবা হ্যান্ডিক্রাফটস। আরে আমরা তো আসলে হ্যান্ডিক্রাফট তৈরি করতে তো বেশি জিনিস লাগে না, কাগজ দিয়ে, শোলা দিয়ে, বক্সিট, শোলা দিয়ে, তারপরে যাদের বাড়ি মূলত ইয়ে ইয়ে এলাকায়, মানে পাট পাট হয় বেশি, যেমন মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এলাকায় এই পাটের কাঠি দিয়ে বিভিন্ন ধরনের শৈল্পিক কর্মকাণ্ড যেগুলো করা সম্ভব। আমি দেখেছি আমাদের ছেলে মেয়েরা কিন্তু অনেক ইনোভেটিভ। এই জিনিসগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের ছেলে মেয়েদের মধ্য থেকে আহ এই ধরনের অবক্ষয়গুলো সরে যাবে। তবে অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমাদের ছেলে মেয়েদের সাথে মিশতে হবে, বন্ধুর মতো মিশতে হবে। আমি আরএসএল যদি আমি মনে করি যে আমি আরএসএল আমার রোভার স্কাউট লিডার, লিডার যদি হয়ে ছেলে মেয়েদের কাছে যায়, ওই ছেলে মেয়ে কখনোই আপনাকে আপন ভাববে না। আপনি যদি আপন হতে চান, একজন ছেলের সাথে আপনাকে বন্ধুর মতন আচরণ করতে হবে। তবে হ্যাঁ, আহ হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই একটা সীমা আছে, ওই ওই অনুযায়ী আর কি। তবে এই না যে আপনার ছেলে বা আমি আপনার সাথে ঠিক মতন মন খুলে কথা বলতে পারছে না। একটা আমি আরএসএল এর প্রতি আমার মানে কথা আর কি, রোভার স্কাউট লিডার মহোদয় যারা আছেন, যে আহ, আপনারও তো সন্তান রয়েছে। আপনি যদি তাদেরকে এরকম মনে করেন যে তারা আপনার সন্তান না, আপনার স্টুডেন্ট, বা তারা অনেক দূরের মানুষ, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। তাদেরকে আপনি আপন ভেবে দেখেন, আপনি যে কোনো সময় ডাকবেন, রাত 12টা হোক 1টা হোক,
ওই ছেলেটা আপনার ডাকে সাড়া দিতে অবশ্যই প্রস্তুত থাকবে। কারণ স্কাউটিং সবসময় প্রস্তুত থাকে, স্কাউট সদা প্রস্তুত থাকে এবং রোভার সেবার জন্য সবসময় প্রস্তুত থাকে। আমরা চেষ্টা করব আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে, যদি পিতামাতা হয়ে থাকে আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে মিশবো, যদি বড় ভাই বা ছোট ভাই হয়ে থাকে আমরা আমাদের বড় ভাই বা ছোট ভাই বোনদের সাথে মিশবো, আর যদি আরএসএল হয়ে থাকে আমরা আমাদের রোভারদের সাথে, গালিম রোভারদের সাথে অবশ্যই মন খুলে তার প্রবলেমটা কি এটা একটু শোনার চেষ্টা করব। আর আমাদের স্কাউটস কর্তৃক আমরা যদি স্কাউটিং ও যুব সমাজ এবং সমাজ উন্নয়ন স্কিমটা যদি ঠিকমতো কার্যক্রম করতে পারি তাহলে আমাদের সমাজের অ্যাওয়ার্ড পাওয়াটা অত কঠিন কাজ নয়। আশা রাখি আমি আমার এই যুব সমাজ অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে স্কাউটিং কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে এটা সম্পর্কে আমি যতটুকু মানে আমার কাছে বুদ্ধিমত্তা এসেছে আমি ততটুকু শেয়ার করেছি। ধন্যবাদ মনি। ধন্যবাদ স্যার আপনাকে আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এই মুহূর্তে আমরা আবারও কমেন্টে ফিরে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এমডি রেদওয়ান ভাই লিখেছেন, হাসান স্যারের কাছে আমার প্রশ্ন, সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেতে রোভাররা কিভাবে কাজ করবে, একটু রোভারদের উদ্দেশ্যে কিছু বলবেন। আচ্ছা, আমি সুন্দর একটা প্রশ্ন করেছে। আমরা কিন্তু এই লকডাউন সময়ে সবাই কিন্তু বাড়িতে বসে আছি, এই সময়টা কিন্তু আমরা খুব কাজে লাগাতে পারি। যেমন আমরা সবাই জানি মোটামুটি আমরা সদস্য স্তরে আসলে সদস্য স্তর থেকে আমরা আমাদের লগ বইটা লেখা শুরু করতে পারি। আর একজন রোভার কিন্তু প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ডের পাশাপাশি কিন্তু এখন বর্তমান বাংলাদেশ স্কাউটস কর্তৃক, বর্তমান না অতীত থেকেই ছিল অতটা মানে ওই বলা যেতে পারে মার্কেটিং, আমরা আসলে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডটা কি এই জিনিসটা কিন্তু জানি না, অনেকেই কিন্তু জানি না যে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড নামে আরেকটা অ্যাওয়ার্ড পাওয়া যায়। তো এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য বেশি কিন্তু কাজ করতে হয় না, আমরা কিন্তু যে সার্ভিস গুলো দিচ্ছি, সমাজ সেবামূলক যে কার্যক্রমগুলো দিচ্ছি এই জিনিসগুলো আমাদেরকে শুধু রেকর্ড রাখতে হবে। আর যদি পারি আমি আমার জেলা বা আমার পার্শ্ববর্তী কোনো জেলা থেকে আমি একটা লগ বই সংরক্ষণ করব, সংগ্রহ করার চেষ্টা করব, সংগ্রহ করে সেইটা অনুযায়ী আমি লিখব। আর বাংলাদেশ স্কাউটস কর্তৃক নির্ধারিত বা রোহাঞ্চল কর্তৃক নির্ধারিত 10টি রয়েছে, আমাদের প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলো যেমন আমাদের আজকে সঞ্চালক মাহমুদা আফরিন মনি, সে ফজলে রাব্বি, তারা দুজন দিনাজপুর সরকারি কলেজ এবং আমার একজন রোভার হারুনা রশিদ, তারা তিনজন এবার লগ বই জমা দিয়েছে। তাদের ইয়েটা নিয়ে প্রকল্পটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, আল্লাহর রহমতে সেটা সমাধান হয়েছে। এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা কিন্তু সবসময় অনলাইনে আছি, আমাদের কাছ থেকে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তবে আমার পরামর্শ থাকবে যে যে কোনো একটা প্রিভিয়াস যদি লগ বই সংগ্রহ করা যায় তাহলে এটা তাদের জন্য সুবিধা হবে এটা পালন করতে। এইভাবে আর কি করা যেতে পারে, নো প্রবলেম, এটা যে কোনো সময় করা যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা পরবর্তী কমেন্টে যেতে চাই। ওকে, ধন্যবাদ স্যার। জনাব সৈয়দ মোহাম্মদ হায়দার আলী স্যার, প্রিয় স্কাউটদের একটুখানি আনন্দ দিতে আপনি যদি বিনোদনমূলক কিছু করতেন। জি, জনাব হায়দার আলী স্যার, আমি আপনাকে বলেছি। হচ্ছে মনের খোরাক। এখন এই মনের খোরাকটা যদি আমি দিতে যাই তাহলে সেটা দিতে হবে গানের মাধ্যমে। হ্যাঁ, তো তাহলে আমি তো আমার সাথে তো গানও নেই বা সেরকম কিছু নেই। ঠিক আছে, আমি যতটুকু সম্ভব আমি আমি জি স্যার। স্যার আপনার মিউট হয়ে গেছে, আর মিউট করে আপনি কথা বলেন। জি 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 আমি এখন বলবো একটু যতটুকু সম্ভব আমি দেখি
রুবারিং রুবারিং উচ্ছ্বাসে বাউ, ডিঙ্গি নাও হে যুবক নবযৌবনে, স্রোতের বিপরীতে সূর্য প্রভাতে, এমনকি রবে অটুট হাসি গানে, হৃদয়ে বাজে রে টিং টিং টিং, উচ্ছ্বাসে বিচ্ছ্বাসে ডাকে রুবারিং, রুবারিং রুবারিং হাসি গানে বাউ ভেলা, মায়াময়ী রূপ ভাসে পঞ্চশীলা, মোহময়ী রূপ এক সুদর্শনা, কাছে ডেকে স্পর্শের ভাবনা জাগনায়, সেই জানা স্রোতের টানে হারাবো কোথায়, পাশে থেকে ডাকে রুবারিং রুবারিং গান গাও, টিং টিং টিং, উচ্ছ্বাসে বিচ্ছ্বাসে যে রুবারিং, রুবারিং রুবারিং ভাসে তারই পাশে লুক্কি জুয়া, যদি নামে ভেসে যাবে সাদের খুয়া, কচি মনে সুর মন ডাকে কথিত ধর্মহরণ, হৃদয়ে বাজে টিং টিং টিং, উচ্ছ্বাসে বিচ্ছ্বাসে ডাকে রুবারিং। ধন্যবাদ স্যার আপনার এত সুন্দর একটি পরিবেশনা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। জনাব মোহাম্মদ হাসান আলী স্যার, অনেকদিন আপনার গান শুনিনি, আমি আজ প্ল্যান করে আসছি আমি আপনার গান শুনবো। স্যার এবার আপনি একটা গান গেয়ে আমাকে এবং আমার দর্শককে ধন্য করেন। জি, হায়দার স্যার কি কিছু বলতেছেন? কে হাসান আলী সাহেব কি একটা গান গাইবেন? জি, আমি চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আপনি একজন খুব ভালো মানের একজন লিডার, গান শোনার জন্য সবাই অধীর আগ্রহে আছে, আমিও আছি। পাখি আমার সুয়াসান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, তুমি আমি সনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি সনম ভরা ছিলাম মাখামাখি, আজ কেন হইলে নীরব, গেল দুটি আখিতে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। ধন্যবাদ। বাড়ি সিদ্দিকী আমার অনেক পছন্দের একটি শিল্পী, এই জন্য চেষ্টা করলাম তার গানটা এক লাইন গাওয়ার জন্য। ধন্যবাদ মনি। খুব সুন্দর একটি স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পর আপনার কণ্ঠে গান শুনে ভালো লাগছে। তো আমরা কি সঞ্চালকের কাছ থেকে একটা গান শুনতে পারি না? স্যার আমরা দুই স্যারের কাছে গান শুনেছি স্যার। সুপ্রিয় স্কাউট বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মোহাম্মদ হায়দার আলী স্যার এবং জনাব মোহাম্মদ হাসান আলী স্যার। স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি
সেই সাথে আবারও ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে কমেন্টের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করেছেন। ভালোবাসা ধন্যবাদ রোভারিং জানাচ্ছি ফেসবুক পেজের মনি। আসলে যেহেতু এখন শেষ পর্যায়ে আমি তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আসলে এই যে তোমরা প্ল্যাটফর্মটা তৈরি করছো এবং আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছ, এটা বেসিক্যালি তুমি কিন্তু 2 দিন আগেও বা 2 মাস আগেও বা 1 বছর আগেও কিন্তু জানতে না কিভাবে লাইভ স্ট্রিমটা হচ্ছে স্ট্রিমিয়ারটা ব্যবহার করতে হয়। আমাদের সুবাদে আজকের এই প্রোগ্রামের সুবাদে কিন্তু অনেক সুন্দর তুমি আজকে উপস্থাপনা করলে। সত্যি কথা, এটা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যে সামনের দিকে অগ্রসর করাতে পারছি, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে তোমরা যুব সমাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, এটাই তার একটা মাত্র প্রমাণ। আমি স্কাউটিং তোমাদের ভালোবাসার উদাহরণকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর সুন্দর এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আয়োজক কমিটি সবাইকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর স্যার সকলকে আমাদের জন্য দোয়া করবেন। স্যার আমাদের এই পেজটার জন্য দোয়া আলহামদুলিল্লাহ, করবেন, অবশ্যই আমাদের পেজ সমস্ত যাতে রোববার হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা সবসময় ভালোবাসার রোববারিং এর পেজের জন্য আহ, আমরা যতটুকু সম্ভব এর জন্য করে যাব এবং দোয়া করি এর নেপথ্যে যারা কাজ করে সকলের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা দুটোই একসাথে। ধন্যবাদ স্যার। ভালোবাসা রোভারিং ফেসবুক পেজের এই বিশেষ আয়োজনের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগামী লাইভ প্রোগ্রাম দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।